আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রাইস অ্যাকশনের মাধ্যমে একটা মার্কেটকে কিভাবে অ্যানালাইজ করতে হয়, টেকনিক্যালি কিভাবে প্রাইস অ্যাকশন ইউজ কোন কোন জায়গায় করব, আমরা সেটাকে আগে থেকে কিভাবে আইডেন্টিফাই করতে পারি, এইসব জিনিস শিখব। আমরা ফার্স্টে কোন ভুল করি, চার্টে ঢোকার সাথে সাথে ট্রেড করা শুরু করি মার্কেটটাকে প্রপারলি রিড না করে। তো সেটাই আমরা আজকে ফার্স্টে করব। আমাদের ফার্স্ট যদি মার্কেটটাকে দেখি, মার্কেট আমাদের কি করছে, মার্কেট আমাদের একটা আপওয়ার্ড দিয়েছিল, মাঝখানে একটা রেড আসছে যেখান থেকে আমাদের বাইং এর অর্ডার ফ্লো হয়েছে। তো এখানে অর্ডার ফ্লো হয়েছে, দেন এখান থেকে রিজেকশন, এখান থেকে রিজেকশন। এর মানে কি, এখান থেকেও নিচে আসছিল, আবার উপরে গিয়ে এখান থেকেও মার্কেট নিচের দিকে আসছে, তো ডাবল রিজেকশন। তো ডাবল রিজেকশন যদি হয় কোনো জায়গা থেকে, সেটাকে আমরা কি বলি, ডাবল টপ। তো মার্কেট ডাবল টপ ক্রিয়েট করতেছে, মার্কেট তার এন্ট্রি পয়েন্ট পর্যন্ত আসতে পারে। তো যেহেতু আমাদের এখান থেকে শুরু হয়েছিল মার্কেট এবং এটাকে আমরা আউটসাইড ভারত ধরতে পারি, তো সেই হিসাবে আমাদের টার্গেট এরিয়া কতটুকু, এতটুকু হচ্ছে আমাদের টার্গেট এরিয়া। আর আমাদের ডাবল টপের এন্ট্রি পয়েন্ট কোন জায়গায়, ডাবল টপ হচ্ছে আমাদের এই জায়গা থেকে। তো এখন এই ক্যান্ডেলটা কেন আপের দিকে যাইতেছে, এটা যাইতেছে আমাদের রেডের, আমাদের গ্রিনের 50% থেকে সাপোর্ট নিয়ে যাইতেছে। এটা যদি রিজেকশন আসে, এটা ডাবল, যদি রিজেকশন আসে এখান থেকে, আবার এটা নিচে আসবে, এটা আমাদের এখান থেকে এন্ট্রি পয়েন্ট পর্যন্ত আসবে, এটা আমাদের এন্ট্রি পয়েন্ট পর্যন্ত আসবে। তো সো আমাদের ফার্স্টের হবে কোন দিকে, ডাউনওয়ার্ড। আমাদের ফার্স্টের আমরা ডাউনওয়ার্ড করব। আমাদের নেকলাইন কোন জায়গায়, নেকলাইন হচ্ছে আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের নেকলাইন। তো ওভারঅল আমাদের এন্ট্রি পয়েন্ট এখানে পর্যন্ত মার্কেট আসতে পারে, নেকলাইন এখানে, মার্কেট একটু পর্যন্ত আসতে পারে। তো দেন আমরা ফার্স্ট টাইম আপওয়ার্ড ডাউনওয়ার্ড করলাম। ফার্স্ট এরটা কেন ডাউনওয়ার্ড করলাম, মার্কেট এখানে কি করছে, মার্কেট এখানে করছে ডাবল টপ, মার্কেট এখানে ডাবল টপ করছে। মার্কেটের এন্ট্রি পয়েন্ট কোন জায়গায়, এই পয়েন্টে মার্কেট এতটুকু পর্যন্ত কভার করতে আসতে পারে। নেকলাইন কোন জায়গায়, এই জায়গায় নেকলাইন, মার্কেট এটাও কভার করতে পারে। নেকলাইন থেকে মার্কেট রিভার্সাল যাইতে পারে, অথবা এন্ট্রি পয়েন্ট থেকে মার্কেট রিভার্সাল যাইতে পারে। আমাদের হাতে দুইটা অপশন আছে। এখন এটা তো আমরা ডাউনওয়ার্ড করলাম, মার্কেট ডাউনওয়ার্ড দিয়ে আসবে। ওপেন এরিয়া কোন দিকে, নিচের দিকে, এটা হচ্ছে ওপেন এরিয়া। ওপেন এরিয়া কোন দিকে, নিচের দিকে, নিচের দিকে আসবে। নেকলাইন এটা সাপোর্টের জন্য দুইটা পয়েন্ট আছে, একটা নেকলাইন, একটা এন্ট্রি পয়েন্ট। নেকলাইন যদি ব্রেক করে ফেলে, কোনো ক্যান্ডেল যদি নেকলাইনটা, মনে করি এটা নেকলাইন, এটা যদি কোনো ক্যান্ডেল ব্রেক করে ফেলে, তো আমাদের নেক্সট টার্গেট হবে এন্ট্রি পয়েন্ট। তো আমরা সেটাই দেখবো যে আমাদের নেকলাইন কি ব্রেক করতে পারে, নাকি ওইখান থেকে রিজেকশন আসে। যদি রিজেকশন চলে আসে, আমাদের মার্কেটটা আপওয়ার্ড চলে যাবে। তো ফার্স্ট রেট করলাম ডাউনওয়ার্ড, সেকেন্ড রেট আমরা ডাউনওয়ার্ড করলাম। এখানে কেন ডাউনওয়ার্ড করলাম, আমাদের নেকলাইন হচ্ছে এটা, আমাদের নেকলাইনটা ব্রেক করতে হবে। তো যদি নেকলাইন এটা ব্রেক করে ফেলে, এই অংশটা, এই জোনটা যদি ব্রেক করতে পারে, এই জোনে কিন্তু আমাদের বায়ার আছে। কিভাবে বুঝলাম বায়ার আছে, এখানেও আমাদের বাইং প্রেসার ছিল, এখানেও বাইং প্রেসার ছিল প্রিভিয়াসলি। এই জোনটা যদি ব্রেক করতে পারে মার্কেট, মার্কেট ডাউনওয়ার্ড আসবে। যদি ব্রেক না করতে পারে, মার্কেট আপওয়ার্ড যাবে। জোনের উপরে ডিপেন্ড করতেছে আমাদের পরবর্তী ট্রেডটা কি হইতে পারে। জোন থেকে যদি রিজেকশন আসে, মার্কেট আপওয়ার্ড চলে যাবে। আর যেহেতু মার্কেটটা একটা কি, মার্কেট একটা হচ্ছে যে আমাদের ডাবল চপে আছে, মার্কেটের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা, নেকলাইন হচ্ছে এটা, এটা ব্রেক করছে। আমাদের এখন এন্ট্রি পয়েন্ট পর্যন্ত মার্কেট আসবে। পরবর্তী ক্যান্ডেলটা আমরা করব ডাউনের দিকে। কেন করব, কারণ আমাদের এন্ট্রি পয়েন্ট পর্যন্ত অনেকটুকু জায়গা খালি আছে, এন্ট্রি পয়েন্ট পর্যন্ত অনেকটুকু জায়গা খালি আছে। আমরা আরেকটা সুযোগ নিতে পারি এখান থেকে ডাউনওয়ার্ড। তো আমাদের 3 2 1, ওকে, আমরা এটা তো প্রফিট। আমাদের এন্ট্রি পয়েন্ট নিচে আছে, এন্ট্রি পয়েন্ট থেকে আমরা আপের দিকে সাপোর্টের জন্য ট্রেড করতে পারবো। মার্কেট যদি নিচে আসে, আমরা এটা কি করব, আমাদের আউটসাইড বারটাকে একটা ডিমান্ড জোন হিসেবে ধরে ট্রেড করতে পারবো। এটা আর নিচে আসলে, ওকে ফাইন, আমরা এটাকে আপের দিকে ট্রেড করলাম। কেন করলাম, আমাদের এখানে কি আছে, আউটসাইড বার, এই দুইটা মিলে আমাদের আউটসাইড বার হয়েছে, এবং এটাই হচ্ছে আমাদের ডাবল টপের এন্ট্রি পয়েন্ট। যেহেতু এটা এন্ট্রি পয়েন্ট, তো সেখান থেকে আমাদের বায়ার আবার অ্যাক্টিভেট হইতে পারে। তো সেই হিসাবে আমরা এখানে আপের দিকে এটা প্লেস করলাম, এবং মার্কেট এখানে ঠিক এই জিনিসটাই করলো। তো আমরা এখানে জাস্ট সাপোর্ট হিসেবে, সাপোর্ট জোন হিসেবে, বা আমাদের এখান থেকে ডিমান্ড জোন হিসেবে আমরা এখানে আপে দিতে এটা প্লেস করছি। আমাদের হাতে আরো 17 সেকেন্ড সময় আছে, দেখা যাক মার্কেট এই 17 সেকেন্ডে কি করে। আমাদের আর আছে 9 সেকেন্ড, 8 7, ওকে, আমরা এটা লস করছি। আমাদের পরের ট্রেডটা হবে আপ ওয়ে দিকে, না আমরা এটা উইন করে ফেলছি, এটা আমরা উইন করছি। আমাদের পরের ট্রেডটা হবে আপের দিকে, এটা উপরে চলে গেছে, একটু নিচে আসলে আমরা আপের দিকে দিব, একটু নিচে আসলে আমরা যদি সুযোগ পাই, ওকে ফাইন। কেন এখানে আবার আপে দিয়ে এটা প্লেস করলাম, কারণ হচ্ছে আমাদের একটা জোন, এটা কিসের জোন, এটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন।
কার ডিমান্ড জোন আমাদের এখানে ইনসাইড বার আউটসাইড বার। আবার কি হয়েছে এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি পয়েন্ট কার এন্ট্রি পয়েন্ট সেটা হচ্ছে আমাদের ডাবল টপের এন্ট্রি পয়েন্ট। তো ওভারঅল সবকিছু মিলে ডাবল টপের এন্ট্রি পয়েন্ট। দ্বিতীয়ত আমাদের এখানে একটা রাউন্ড নাম্বার আছে, এটা রাউন্ড নাম্বারের আমাদের এন্ট্রি পয়েন্ট। তো সো সবকিছু মিলিয়ে আমাদের এখানে সাপোর্ট জোন, আমাদের ডিমান্ড এরিয়া, আমাদের ডাবল টপের এন্ট্রি পয়েন্ট সবকিছু মিলে এটা আমাদের আপের দিকে যাওয়ার ইন্ডিকেট করতেছে। আর এখানে এটা যদি অর্ডার ফ্লো বড় হয়, এটা থেকে যদি এটা বড় হয়, মার্কেট আমাদের আবার সোজা উপরে চলে যাবে। যদি অর্ডার ফ্লো ছোট হয়, মানে সাইজ যদি ছোট হয়, মার্কেট এখান থেকে আবার নিচেও আসতে পারে। তো পরবর্তী ট্রেডটা যদি এটা ডিপেন্ড করে সাইজের উপরে, সাইজ কেমন হইতেছে, 3 2 1, সাইজ ছোট হয়ে গেছে। তো আমরা এখানে সাইজ যেহেতু ছোট হয়ে গেছে, আমরা এখানে একটু সাবধানে ট্রেড করব। ওকে, আমরা এখানে 50% ধরে ট্রেডটা প্লেস করলাম ডাউনওয়ার্ডে। আমরা রেডের 50% ধরে এটা রিজেকশনের জন্য ট্রেড প্লেস করলাম। আর এখানে যেহেতু ছোট ক্যান্ডেল, সাইজ যেহেতু সাইজ ছোট মানে আমাদের অর্ডার কমতেছে, যেহেতু অর্ডার কমতেছে আমরা এখানে ডাউনের দিকে ট্রেডটা প্লেস করলাম। তো আশা করি আমাদের মার্কেট এখান থেকে আবার রিভার্স করবে, এখান থেকে হয়তো রেড গ্রিন করতে পারে মার্কেট, এই জায়গায় এই জিনিসটা করতে পারে, ফিউচারে এই জিনিস করতে পারে। তো আমরা জাস্ট মার্কেটের সাইজ, অর্ডার, ডিমান্ড, সাপ্লাই এগুলো ইউজ করছি, তাদের রাউন্ড নাম্বার ইউজ করছি, ক্যান্ডেলের সাইজ দেখে আমরা মার্কেটের পজিশনটা ঠিক করছি। আমাদের ইনসাইড বার, আউটসাইড বার, আমাদের ডাবল চপ সব কিছু মিলিয়ে আমরা এখানে ট্রেডগুলো এক্সিকিউট করতেছি। এটা হচ্ছে আমাদের শেষ ট্রেড। এখান থেকে আবার বায়ার আসতে পারে, চান্স খুবই হাই বায়ার আসতে পারে। তো আমরা দেখেন জোনে ঢুকতেছে, আবার জোনে ঢুকতেছে, তো এখান থেকে আবার বায়ার আসতে পারে। তো আমরা এখানে যদি বায়ারে যদি ট্রেড করতে পারি, এটা নিচে আসলে আমরা বায়ারের জন্য ট্রেড প্লেস করব, না হলে শুধু চলে গেলাম করবো না। আমাদের কিছু সময় বাকি আছে, ওটা উপরে চলে গেছে। তো আমরা এটাই শেষ ট্রেড, আমরা ট্রেড করবো না। আমরা কোয়ালিটি ট্রেডে বিশ্বাসী, কোয়ান্টিটিতে না। আমরা অনেকগুলো ট্রেড করবো না, আমরা করব কম ট্রেড, কিন্তু কম ট্রেডগুলো হবে আমাদের যাতে প্রাইস এক্সচেঞ্জের মতোই হয়, প্রাইস এক্সচেঞ্জের যতগুলো নলেজ আছে ওগুলার মধ্যেই থাকে। আমরা উল্টাপাল্টা ট্রেড করবো না, প্রাইস এক্সচেঞ্জের বাইরে গিয়ে কোনো ট্রেড করবো না। এগুলো হচ্ছে আসলে রিয়েল নলেজ। রিয়েল নলেজে যদি আপনি ট্রেড করেন, আপনারা মার্কেটটাকে রিড করতে পারবেন ঠিকঠাকভাবে। যদি রিড করতে পারেন, আপনার কাজ 90% ওকে। এখন শুধু জাস্ট ট্রেডটা করা 90%। এই জিনিসটা যদি আপনি শিখতে চান, টেকনিক্যাল নলেজ, প্রাইজেশন সবগুলো নলেজ শিখতে চান, আমাদের টেলিগ্রামে জয়েন করবেন, ট্রেডার সাদনান ফ্রি চ্যানেল। আর যদি ভিডিও ভালো থেকে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।